আসসালামু আলাইকুম। ঘরে ১ কাপ ময়দা আর পাকা কলা থাকলে খুব সহজে ভীষণ মজার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আর সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার। একবার বানিয়ে খেলে আপনার নিজেরই লোভ লেগে যাবে এটা বারবার খাওয়ার জন্য। প্রথমে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ চিনি, ১ চা চামচ ইস্ট, 1/4 টিস্পুন বা পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। ডোটাকে আমি ২-৩ মিনিট ধরে ভালো করে মথে নিয়েছি। মেখে নেওয়ার পরে এই যে এরকমের হয়েছে। উপরে হালকা একটু তেল দিয়ে এখন এটাকে আমি রেস্টে রাখবো ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পরে ফিরে আসছি। ডোটা এখন খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। ভিতরের বাতাসগুলো বের করে নিব। এখানে বোর্ডের উপর দিয়ে দিলাম কিছুটা ময়দা। এখন ডোটাকে আমি ২ ভাগে ভাগ করে নিব। ডোটা দিয়ে এখন একটা রুটি বেলে নিব। রুটিটা অনেক পাতলাও হবে না আবার মোটাও হবে না। এই যে এরকমের হবে। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে কেটে নিব। এখানে নিয়েছি পাকা কলা। কলাটাকে এখন আমি ছুলে এরকমের ছোট ছোট পিস পিস করে কেটে নিব। তারপরে এরকমের করে চিকন চিকন ফালি করে কেটে নিব। এখন কেটে রাখা এই রুটির মধ্যে কলা দিয়ে দিব। এখানে আমি ২-৩ পিস করে দিয়ে দিচ্ছি, যেটা যেরকমের ধরতেছে। দেওয়ার পরে মুখটাকে খুব ভালো করে আটকে নিব। আর কিভাবে আটকে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। তারপর হাতের মধ্যে ডলা দিয়ে সমান করে দিয়েছি। এগুলো বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আর মুখটাকে কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। এই যে ১ কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে তেলটাকে আমি একেবারে হালকা গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবে আর নাস্তাগুলো বেশি ফুলবে না। চুলার আঁচ কমিয়ে নাস্তাগুলোকে ভেজে নিব। দেখেন এক একটা নাস্তা কিভাবে ফুলছে, ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব। এই তো পছন্দ মতো কালার চলে আসছে। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা গরম গরম খেতে যেমন ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও খেতে দারুণ লাগে। একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি যেটা ঠিক কেমন হয়েছে। এটা খেতে ভীষণ মজার হয়, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। বাচ্চারা বেশি পছন্দ করবে, চাইলে বাচ্চাদের টিফিনও এই নাস্তাটা দিয়ে দিতে পারেন।